বিশ্বকাপ খেলে তারা ট্রফি নেয়, তারা 48টা দেশের মধ্যে থেকে ফার্স্ট হয়। আর আমাদের জাকারিয়া 133 দেশের মধ্যে ফার্স্ট হয়েছে, ট্রফির বাবা এটা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জন্য এর চেয়ে গর্বের মুহূর্ত আর কি হতে পারে। 133টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন বিশ্বজয়ী হাফেজ উদ্দিন জাকারিয়া। তিনি শুধু একটি পুরস্কার জেতেনি, তিনি বিশ্বের দরবারে বাংলাদেশের নামকে সম্মানের সঙ্গে তুলে ধরেছেন। কিন্তু এই অর্জনের পেছনে আছে কত রাতের পর রাত পরিশ্রম, কত ত্যাগ, কত কষ্ট। আর সেই পথ দেখিয়েছেন তার ওস্তাদ রায়হান। ওস্তাদ বলেছেন তার এই পরিশ্রমের উদ্দেশ্য শুধু দুনিয়ার সম্মান পাওয়া নয়, তার স্বপ্ন আরো বড়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, জান্নাতে একটি ঘর পাওয়া। আজ যে সার্টিফিকেটটি তার হাতে, সেটি হয়তো কাগজের একটি সার্টিফিকেট, কিন্তু এর মূল্য কতটা তা টাকা দিয়ে মাপা যায় না। পুরোটা স্বর্ণ দিয়ে বানালেও হয়তো এর মর্যাদা বোঝানো যাবে না। আমরা বিশ্বকাপের খেলা দেখি, প্রিয় দল জিতলে আনন্দ করি, রাস্তায় উৎসব করি, খেলোয়াড়দের জন্য কত প্রশংসা, কত উচ্ছ্বাস। কিন্তু আজ একটু ভাবুন, এখানে কোনো ব্যাট নেই, বল নেই, মাঠ নেই, আছে শুধু আল্লাহর পবিত্র কোরআন। 133টি দেশের প্রতিযোগীর মাঝে বাংলাদেশের একজন সন্তান কোরআনের জ্ঞান ও হাফেজের মাধ্যমে প্রথম স্থান অর্জন করেছেন। এটা শুধু একটি পুরস্কার নয়, এটা শুধু একটি সার্টিফিকেট নয়, এটা বাংলাদেশের জন্য এক বিশাল সম্মান। কারণ কোরআনের সম্মান চেয়ে বড় সম্মান পৃথিবীতে আর কি হতে পারে। যে তরুণ কোরআনকে বুকে ধারণ করেছে, আজ সেই তরুণ বিশ্বের সামনে বাংলাদেশের মাথা উঁচু করেছে। হয়তো তার হাতে থাকা সার্টিফিকেটটি একদিন পুরনো হয়ে যাবে, কিন্তু কোরআনের জন্য অর্জিত এই সম্মান মানুষের হৃদয়ে থেকে যাবে। আজ সাতখোলা বাসে তাকে সম্মান জানানো হচ্ছে। এটা শুধু একজন হাফেজকে সম্মান জানানো নয়, এটা আল কোরআনকে সম্মান জানানো। আল্লাহ তাআলা হাফেজ নুরউদ্দিন জাকারিয়াকে কবুল করুন, তার ওস্তাদ ও পরিবারকে উত্তম প্রতিদান দিন, তার এই অর্জনকে দুনিয়া ও আখিরাতের সফলতার কারণ বানিয়ে দিন।